নমস্কার, রিয়া অ্যান্ড বিকু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বাবার বাড়িতে এসেছি, এসে শুনলাম মটন রান্না হচ্ছে। আমি তখনই মাকে বললাম, জানেন যে তুমি তাহলে রান্না করো, আমি ভিডিওটা করি। কথা বলতে বলতে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিল সরষের তেল। তেলটা গরম হোক, ততক্ষণ মাংসের আলুগুলো ধুয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরানো আলুগুলো এবার কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ। এবার একটু নাড়াচাড়া করে নেব। আলুটা ভাজা হোক, ততক্ষণে রান্নার বাকি জোগাড়গুলো হয়ে যাবে। এই পাশে ভাতটা বসিয়ে দিল, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিল। এবার কড়াইতে দিয়ে দিল তেজপাতা, একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে অল্প ভাজা ভাজা হলে কিছু দিয়ে দিল লঙ্কা কুচি, জিরা, কাঁচা লঙ্কা, দিল একটু লবণ। লবণ দিলে তাড়াতাড়ি মজে যাবে। সব একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিল। দিয়ে দিল আদা রসুন বাটা, ভালো করে মিশিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে বাকি মশলাগুলো দেওয়া হবে। বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো রাখা আছে, এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে গুলে দেওয়া হবে।
টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেওয়া হয়েছিল। টমেটোটা একটু মজে গেছে, এবার মশলাগুলো দেওয়া হবে। বাটিতে গুলে রাখা মশলাটা এবার দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কিছুক্ষণ কষাতে হবে। দেওয়া হলো একটু লবণ আর একটু চিনি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল। মশলাটা ভালো করে কষা হয়ে গেলেই মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব জল ছাড়ার জন্য। একটা চর্বি পড়ে গিয়েছিল মাংসের মধ্যে, এখন দিলে গলে যাবে, তাই পরে দেব। জলেই মাংসটা কষা হবে। অন্য ঢাকনাও এখানে ব্যবহার করা যায়, এটা দিলে পরে সুবিধা হয়, কতটা জল বেরোলো সেটা এমনি দেখা যায়। ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে নেব। এদিকে দেখুন ভাত ফুটে গেছে। মাংসটা আবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিলাম, জল বেরিয়েছে অনেকখানি। এভাবে ঢাকনা তুলে বারবার নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে কষানো পর্যন্ত রান্না করে নিতে হবে। মাংসটা অনেকখানি কষানো হয়ে গেছে, এবার চর্বিগুলো দিয়ে দিলাম। এর থেকে বেশি দেরিতে দিলে আবার শক্ত থেকে যাবে। তুলে একটু নাড়িয়ে নিয়ে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে খানিকক্ষণ কষা হবে।
চর্বি সব ভালোভাবে কষানো হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। ঝোল দিয়ে নামিয়ে নিয়েছে। বিকুকে খেতে দিয়েছে। বিকু খেয়ে বলেছে ভালো হয়েছে, রংটাও খুব সুন্দর এসেছে, খেতেও খুব ভালো হয়েছিল। আমাদেরও এবার বসতে হবে, বাবা বসে আছে একসাথে খাবে বলে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।